বিশ্বকাপে নকআউট পর্বে জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এই জয় মোটেও সহজ ছিল না। যোগ করার সময় শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে বেঁচে যায় সেলেসাওরা। ম্যাচ শুরু থেকেই বলের দখল ছিল ব্রাজিলের, কিন্তু আক্রমণে ছিল না দাঁড়। একের পর এক সুযোগ নষ্ট করে হতাশ করেছিলেন ভিনিসিয়াস, কুনিয়া ও সতীর্থরা। আর সেই সুযোগেই 29 মিনিটে মাঝমাঠে বল কেড়ে নিয়ে দুর্দান্ত এক শটে জাপানকে এগিয়ে দেন কাইসো সানো। বিশ্বকাপের নকআউটে নিজের প্রথম গোলে ইতিহাস গড়েন তিনি। প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কোচ কার্লো আনচেলত্তির পরিবর্তনের পরই বদলে যায় ম্যাচের চিত্র। আক্রমণের গতি বাড়াতে মাঠে নামানো হয় এনরিককে। একের পর এক আক্রমণে চাপে পড়ে জাপান। 56 মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির দারুণ ক্রস থেকে হেডে সমতা ফেরান অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। 34 বছর বয়সে বিশ্বকাপে গোল করে ব্রাজিলের ইতিহাসে নিজের নাম লেখালেন তিনি। এরপর মায়ের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত শট অসাধারণ সেভ করেন জাপানের গোলরক্ষক জিউন সুজুকি। ম্যাচ যখন অতিরিক্ত সময় গড়িয়েছে তখন মনে হচ্ছিল খেলা যাবে অতিরিক্ত সময়ে, কিন্তু যোগ করার সময়ে 6ষ্ঠ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। ব্রুনো গিমারেসের নিখুঁত পাস থেকে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি দুর্দান্ত ফিনিশে বল জড়িয়ে দেন জালে। আর সেই গোলই 2-1 ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে ব্রাজিল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওঠেন ব্রাজিলের খেলোয়াড় ও সমর্থকেরা। এই জয়ে শেষ 16তে উঠে গেছে সেলেসাওরা। তবে শিরোপার স্বপ্ন পূরণ করতে হলে প্রথমার্ধের ভুলগুলো দ্রুতই শুধরে দ্বিতীয়ার্ধের মতো আত্মবিশ্বাসী ফুটবল খেলতে হবে আনচেলত্তির দলকে।